যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আগাম ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক অনেকটাই তাক লাগিয়ে দেন। আর মাত্র একদিন পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যা প্রত্যাশিত সময়ের চেয়ে আগে। ধারণা করা হচ্ছে ঋষি সুনাকের বিদায়ের ঘণ্টাও বাজছে। ছাড়তে হবে 10 নম্বর ডাউনিং স্ট্রিট। আজকের নিউজে জানিয়ে দেব যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের খুঁটিনাটি কিছু বিষয়। চলতি বছরের 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় 5 বছরের। গতবারে অর্থাৎ 2019 সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। নিয়ম মাফিক পরবর্তী সাধারণ নির্বাচন 2025 সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। অনেকে শরতে নির্বাচন হতে পারে এমন অনুমান করলেও বাস্তবে তা হয়নি। যুক্তরাজ্য 650টা নির্বাচনী কেন্দ্র বা এলাকায় বিভক্ত। এই প্রত্যেক নির্বাচনী এলাকায় ভোটাররা একজন সাংসদ নির্বাচন করেন, যারা তাদের হয়ে হাউস অব কমন্সে প্রতিনিধিত্ব করেন। নির্বাচনী ময়দানে লড়াই করতে নামা প্রার্থীদের মধ্যে অধিকাংশ কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, তবে কেউ কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবেও ভোটে লড়েন। সময়ের আগেই কেন নির্বাচন, এটি নিয়েও কিন্তু শুরু থেকে অনেক কিছুই তৈরি হয়েছে, অনেক প্রশ্নের উদয় হয়েছে। আর কেনই বা ঋষি সুনাক সময়ের আগেই নির্বাচন ঘোষণা করলেন? জনমত জরিপ অনুযায়ী 2021 সাল থেকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমছে। বিবিসির পলিটিক্যাল এডিটর ক্রিস ম্যাসন বলেছেন, দলের কিছু রাজনীতিবিদ মনে করেন পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না এবং ভোটারদের মত প্রকাশের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে নির্বাচন পিছিয়ে দিলে কনজারভেটিভ পার্টির পরাজয় আরও খারাপভাবে হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। আর এই আশঙ্কা থেকেই কিন্তু নির্বাচন আগে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে পরিস্থিতি এমন যে যা করার তা এখনই করতে হবে, নয়তো অবস্থা আরও বিরূপ হতে পারে। বর্তমানে কোন দল কোথায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ 4 জুলাই নির্বাচন বর্তমানে কোন দলের অবস্থান কেমন? লেবার পার্টি ধারাবাহিকভাবে 40% উপরে জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। এখন এমনটাই হতে পারে যে জনমত জরিপ সঠিক নয়। ঋষি সুনাকও আশা করবেন নির্বাচনী প্রচার এগোনোর সঙ্গে সঙ্গে ক্ষমতায় থাকাকালীন তার সাম্প্রতিক সাফল্য এবং দলের বিষয়ক সিদ্ধান্ত কনজারভেটিভ পার্টির পক্ষে খেলা ঘুরিয়ে দিতে। কিন্তু বলা হচ্ছে এই জরিপটাই বেশি কাজ করে। গত কয়েকটি নির্বাচনে এমনটাই হয়ে আসছে। মুদ্রাস্ফীতির হারের হ্রাস এবং তার দলের নীতির উপর মনোনিবেশের মতো ইস্যু নির্বাচনী ময়দানে প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদী। যদিও বিষয়টি আপাতত যা দাঁড়িয়েছে তাতে লেবার পার্টি উল্লেখযোগ্য লিড নিয়েই তাদের প্রচার শুরু করেছে বলে মনে করা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী এখন পর্যন্ত অভিবাসন বিরোধী ডানপন্থী দল রিফর্ম ইউকে 3য় স্থানে রয়েছে, কিন্তু তাদের সমর্থন সারা দেশে সমানভাবে ছড়িয়ে রয়েছে। ফলে সেই সমর্থনকে সংসদের আসনে পরিণত করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লিবারাল ডেমোক্রাটস, যারা আগে দেশের 3য় বৃহত্তম দল ছিল, তারা জরিপ অনুযায়ী ভোটের নিরিখে গড়ে প্রায় 10% মোটামুটি ধারাবাহিকভাবেই রয়েছে। তাদের টার্গেট করা আসনে মনোনিবেশ করা আসন্ন নির্বাচনে ভালো ফলের বিষয়ে আশাবাদী লিবারেল ডেমোক্র্যাটসরা। ঋষি সুনাকের রুয়ান্ডা নীতির কি হবে নির্বাচনের পরে, এমনটাও কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কিছু আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে এই নীতিকে অগ্রাধিকারও দিয়েছিলেন তিনি। মিস্টার সুনাকের যুক্তি ছিল, এই নীতি বাস্তবায়িত হলে তা ছোট ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ঢুকে পড়ার ঘটনাকে ঠেকাবে, যেটি নিয়ে একেবারেই গত বছর থেকে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই সাধারণ নির্বাচন ঘোষণা করার পর মিস্টার সুনাক জানিয়েছে, আগামী 4 জুলাই যদি তিনি পুনর্নির্বাচিত হন তাহলে শুরু হবে এই প্রকল্প। এদিকে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাতিল করা হবে। এর ফলে প্রশ্ন উঠেছে, আদৌ কাউকে রুয়ান্ডায় পাঠানো হবে কিনা। ইতোমধ্যে রুয়ান্ডা নীতির পেছনে 24 কোটি পাউন্ড অর্থাৎ 30 কোটি 50 লাখ ডলার ব্যয় করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। 6 সপ্তাহের
নির্বাচনী প্রচারে এই নীতিকে ঘিরে যুক্তরাজ্যের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বিভাজন রেখা বেশ স্পষ্টই ছিল। এবার হচ্ছে এই যে নির্বাচন, এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী কারা? বর্তমানে যে দুই দল সবচেয়ে বেশি ভোট পেতে পারে বলে আশা করা হচ্ছে তারা হলো ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। ৪৪ বছরের ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৪২ বছর। আধুনিক সময়ে ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী মিস্টার সুনাক। শুধু তাই নয়, তার হাত ধরেই এই প্রথমবার কোনো ব্রিটিশ ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছে স্যার কিয়ার স্টারমার। তার বয়স ৬১ বছর। ২০২০ সালে জেরেমি করবিনের পর দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন তিনি। এর আগে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান ছিলেন মিস্টার স্টারমার। পাবলিক প্রসিকিউশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাই তিনি যখন প্রধানমন্ত্রী হবেন দেশের ল বা দেশের আইন শৃঙ্খলার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেবেন, এমনটাই মনে করছেন অনেকে। নির্বাচনের আগে সংসদের চিত্র, নির্বাচনের আগে যে সংসদের কেমন চিত্র সেটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচনের আগে সংসদ ডিসলভ করার বা ভেঙে দেওয়ার জন্য রাজাকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার সংসদ ভেঙে দেওয়া হবে, অর্থাৎ ৪ জুলাই। এর ফলে পদমর্যাদা হারাবেন এমপি বা সাংসদরা। পদে থাকতে চাইলে আবার নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হিসেবে তাদের ভোটের প্রচার চালাতে হবে। শতাধিক সাংসদ ইতোমধ্যে আগামী নির্বাচনে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে। এই সময় সরকার একটি প্রাক নির্বাচনী অবস্থায় প্রবেশ করে, যা প্রচার চলাকালীন মন্ত্রী এবং বিভাগীয় কার্যকলাপকে সীমাবদ্ধ করে দেয়। মনে রাখি, রানা টিভি, লন্ডন।